আসসালামু আলাইকুম। মক্কাতুল মুকাররমায় অনেক বড় একটা কবরস্থান আছে, যেটার আরবি নাম মাকবারাতুল মুআল্লা। যে কবরে শুয়ে আছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্যান্য সাহাবা ইকরাম এবং সাথে আছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের জন্য প্রথম নারী শহীদ হয়েছিলেন। কবরস্থানটা মূলত কাবার মেইন পয়েন্ট থেকে 1 কিলোমিটার দূরে। মাকবারাতুল মুআল্লাতে ঠিক কতটা কবর আছে তার সঠিক সংখ্যা নির্ধারণ করা খুবই কঠিন, কারণ এটি একটি প্রাচীন কবরস্থান। ইসলামের পূর্বযুগ থেকে এটি ব্যবহৃত হয়ে আসছে, কারণ এর ব্যাপক ঐতিহাসিক এবং ধার্মিক গুরুত্ব রয়েছে। আমি এখান থেকে জোহরের নামাজের সময় কবরস্থানটি পরিদর্শন করে ইসলামের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটি মসজিদ, সেটি হলো জিন মসজিদ, আমি সেখানে জোহরের নামাজ আদায় করব। জিন মসজিদ নামে পরিচিত একাধিক স্থাপনা রয়েছে, যার মধ্যে সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদে জিন বা মসজিদুল জিন বিখ্যাত। এর ভিত্তি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনদের পবিত্র কোরআন তিলাওয়াত শোনা ও ইসলাম গ্রহণ করার মতো ঐতিহাসিক ঘটনা রয়েছে। মসজিদটি এমন জায়গায় নির্মিত যেখানে এক রাতে জিনদের একটি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত শুনে তার প্রশংসা করেছিলেন এবং তার প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেছিলেন। এই কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সূরাতুল জিন নামের একটি সূরা নাজিল করে সেখানে এই ঘটনাটা বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, আমার পাশে যে মসজিদের মিনারটা দেখতে পাচ্ছেন, এটাই সেই ঐতিহাসিক জিন মসজিদ। আমরা ওযু করে ভিতরে প্রবেশ করলাম এবং জোহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়ে নিলাম এবং আশেপাশে খেয়াল করে দেখলাম এখানে যারা বাংলাদেশ থেকে উমরাহ করতে এসেছে তাদের উপস্থিতিটাও কিন্তু খুব সুন্দরভাবে লক্ষ্য করলাম। প্রিয় দর্শক, আমরা এখান থেকে নামাজ পড়ে সোজা মদিনার উদ্দেশ্যে রওনা দিলাম এবং মদিনাতে মসজিদুল কোবায় প্রবেশ করলাম। মসজিদুল কোবা হলো ইসলামের প্রথম মসজিদ, যা মক্কা থেকে মদিনায় হিজরতের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্মিত হয়েছিল। আমরা সেখানে গিয়ে এশার নামাজ পড়ে নিলাম এবং 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম। মদিনার কোবা নামক একটি গ্রামে অবস্থিত এই মসজিদটি নির্মাণ করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের হিজরতের সময় এবং এটি তাকওয়ার ভিত্তিতে নির্মিত প্রথম মসজিদ হিসাবে পরিচিত। হাদিসে এসেছে এই মসজিদে নামাজ আদায় করলে একটি উমরাহ পালন করার সমান সওয়াব পাওয়া যায় এবং ফজিলত ও মর্যাদার দিক থেকে এর স্থান চতুর্থ পর্যায়ে। وكونه معلم الناس الخير وكونه قائد الأمة وكونه عابدا لله عز وجل ما كان يؤمن। এখানে একজন ইমাম এশার নামাজ পড়ে কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় কোবায় কিছুদিন অবস্থান করে। তখনকার সময়ে এই স্থানের মালিক ছিলেন কুলসুম ইবনুল হিদম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের এক ব্যক্তি এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আতিথ্য দিয়েছিলেন। আমরা মসজিদুল কোবা থেকে এক্সিট নিয়ে বাহিরে চলে আসলাম, কারণ আমাদেরকে আবার যেতে হবে একটি খেজুর বাগানে। যদিও রাতের বেলায় খেজুর বাগান তেমন একটা দেখা সম্ভব হবে না, কিন্তু তার সাথে একটা খেজুরের দোকান আছে অনেক বড়, সেখান থেকে আমরা খেজুর কিনে নিয়ে আসবো। আমি শুনেছি সেখানে বাগান থেকে খেজুর পেড়ে প্রসেসিং করে সেখানেই বিক্রি করে। আমি মদিনা থেকে খেজুর কিনবো দেখে অধীর আগ্রহ নিয়ে খেজুরের বাগানের দিকে রওনা করলাম আমরা। প্রিয় দর্শক, এটাই হলো সেই খেজুর বাগান, যেখানে পুরো বাগান জুড়ে শুধু খেজুরময় হয়ে আছে। আর অন্ধকারের ভিতরে হয়তো আপনাদেরকে তেমন একটা খেজুর দেখাইতে পাচ্ছি না। আর সামনেই যে খেজুরগুলো ছিল সেগুলো চট দিয়ে ঢাকা ছিল, যাতে খেজুরগুলো নষ্ট না হয়। প্রিয় দর্শক, আমার সামনে লক্ষ্য করলে দেখতে পারবেন অনেকগুলো খেজুর গাছ এবং তার পাশে যে সাইনবোর্ডটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে এই ফার্মে। তো প্রিয় দর্শক, চলুন ভিতরে আসলে কি কি পাওয়া যায় সেগুলো আমরা দেখব এবং খেজুর যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা কিছু খেজুর কিনে নিয়ে যাব।
भाई साहब आजवा कितने का है? कौन सा? आजवा ये वाला हाजी 25 रियाल बॉक्स है। 25 रियाल बॉक्स, 1.5 किलो। 1.5 কিলো है। 1.5 কিলো का প্রিয় দর্শক, খেজুরের দাম কিন্তু তুলনামূলকভাবে এখানে অনেকটাই কম এবং এরা সম্ভবত পাইকারি রেটে অনেকটা বিক্রি করে। পরিমাণে যদি আপনি বেশি নিতে পারেন তাহলে দাম একটু কম রাখে। আর প্রত্যেকটা আইটেমের উপরে খেজুরের নাম লিখে দেওয়া আছে এবং আলাদা আলাদা প্রাইজে সেগুলো বিক্রি হয়। আমি সেখান থেকে বেশ কয়েকটা খেজুরের নাম এবং প্রাইস জিজ্ঞাসা করলাম। শুকনা খেজুরের দামটা একটু বেশি, কারণ এখানে হালকা কাঁচা খেজুর পাওয়া যায় যেটা একটু ভিজা কোয়ালিটির, সেটার দাম একটু কম। কারণ খেজুর যত শুকনা হয় সেটা বাজারজাত করা এবং সংরক্ষণ করতে খুব সহজ হয় এবং অনেক দিন পর্যন্ত সেই খেজুরটা রেখে খাওয়া যায়। আমি যদিও খেজুরের নাম তেমন একটা জানি না, তারপরে এখানে দেখলাম আম্বার, আজওয়া, মারিয়াম, মেডজুল, যেটাকে খেজুরের রানী বলা হয়, সব রকম খেজুর এখানে দেখলাম অ্যাভেলেবেল আছে। অরিজিনাল আজওয়া, এই যে বাগানের থেকে এরা প্রসেসিং করে এখানে রাখে। 1.5 কিলো 25 রিয়াল করে, অর্থাৎ আমরা 3 কিলো নিছি, 5 টাকা কম রাখছে, 45 রিয়াল। আর খেজুর কিন্তু খুবই ভালো, অরিজিনাল। আমরা মক্কাতে নিছি 10 রিয়াল করে কিলো, ওগুলো হচ্ছে মিক্স। এটা মানে একদম সত্যি কথা যেটা।